ব্যাংকিং। আচ্ছা, এই শব্দটা শুনলে ঠিক কিভাবে আমরা? হয়তো কোনো ব্যাংকের শাখা, চেক বই কিংবা বড়জোর একটা অ্যাপ। কিন্তু ব্যাপারটা হলো, এই ধারণাটা আসলে আমাদের সভ্যতার মতোই পুরনো। আর আজ এই ডিজিটাল যুগে এসে সেটাই যেন প্রায় অদৃশ্য হতে চলেছে। চলুন তাহলে এর অতীত, বর্তমান আর ভবিষ্যৎটা এক ঝলকে দেখে নেওয়া যাক। ভাবা যায় হাজার হাজার বছর আগে মানুষ মাটির ট্যাবলেটে সম্পদের হিসাব রাখত, আর আজ আমরা কোয়ান্টাম কম্পিউটারের যুগে এসে দাঁড়িয়েছি। পার্থক্যটা তো শুধু আকাশ পাতাল না, তার থেকেও বেশি, তাই না? তো কিভাবে আমরা এতটা পথ পাড়ি দিলাম? চলুন এই অসাধারণ যাত্রার গল্পটাই আজ শোনা যাক। ব্যাংকিংয়ের এই জার্নিটা একবার শুধু দেখুন। সেই ৮,০০০ খ্রিস্টপূর্বাব্দে কৃষিভিত্তিক হিসাব রক্ষণ, সেখান থেকে মেডিচি ব্যাংকের উত্থান, তারপর কাগজের নোটের প্রচলন, ৬০-এর দশকে আসলো প্রথম এটিএম, আর এখন আমরা দাঁড়িয়ে আছি এজেন্টিক এআইয়ের দোরগোড়ায়। মনে হচ্ছে না যে উদ্ভাবনের গতিটা সময়ের সাথে সাথে শুধু বেড়েই চলেছে? আমরা অনেকেই হয়তো ভাবি যে ব্যাংকিং বুঝি আধুনিক যুগের কোনো আবিষ্কার, কিন্তু আসলে এর মূল ধারণাটা অনেক অনেক পুরনো। এর শেকড় এতটাই গভীরে যে বলা যায় এটা আমাদের সভ্যতার গল্পের সাথেই একেবারে জড়িয়ে আছে। আচ্ছা, একটা মজার তথ্য দিই। ব্যাংক শব্দটা কোত্থেকে এসছে জানেন? এটা এসছে ইতালীয় শব্দ ব্যাংকু থেকে, যার মানে হলো একটা বেঞ্চ। হ্যাঁ, ঠিকই শুনছেন, বেঞ্চ। কারণ মধ্যযুগে মুদ্রা ব্যবসায়ীরা ঠিক এভাবেই একটা বেঞ্চে বসেই তাদের সব কাজ সারতেন। ভাবুন তো একবার, সাধারণ একটা বেঞ্চ, আর সেখান থেকেই আজকের এই বিশাল বিশাল সব আর্থিক প্রতিষ্ঠানের জন্ম। বিশ্বাস করা কঠিন, কিন্তু প্রায় ৪,০০০ বছর আগে ব্যাবিলনের রাজা হাম্মুরাবির আইনেই কিন্তু আমানত আর ঋণের জন্য একেবারে পরিষ্কার নিয়মকানুন ছিল। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল আজকের ব্যাংকিংয়ের যে মূল ভিত্তি, মানে আস্থা আর স্বচ্ছতা, সেটা কিন্তু কোনো নতুন জিনিস নয়। এর জন্ম আজ থেকে হাজার হাজার বছর আগে। তো প্রাচীন ইতিহাস থেকে এক লাফে চলে আসা যাক একেবারে আজকের পৃথিবীতে। কারণ ২০২৫ সালের ব্যাংকিং জগৎটা কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন জায়গা, আর এটা এখন এক বিশাল অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে ভূরাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে অর্থনৈতিক চাপ, আর তার সাথে প্রযুক্তির অবিশ্বাস্য দ্রুত পরিবর্তন। এই সবকিছু মিলে ব্যাংকগুলোর জন্য একরকম ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বজুড়ে ব্যাংকগুলোকে এখন এই জটিলতার মধ্যেই কিন্তু নিজেদের পথ খুঁজে নিতে হচ্ছে। তবে মজার ব্যাপার কি জানেন? এত অনিশ্চয়তার মধ্যেও কিন্তু বিশ্বজুড়ে ব্যাংকগুলোর লাভ বেশ স্থিতিশীল। দেখুন, ২০২৪ আর ২০২৫ দুটো বছরের জন্যই রিটার্ন অন ইকুইটি প্রায় একই জায়গায়, ১১.৭%। এটা থেকেই বোঝা যায় এই ইন্ডাস্ট্রিটা আসলে কতটা সহনশীল বা রেজিলিয়েন্ট। কিন্তু আসল গল্পটা আসলে এই সংখ্যাগুলোর আড়ালে লুকিয়ে আছে। লাভটা স্থিতিশীল